বিউটি কথার প্রত্যেকটা এপিসোডে তো আপনারা নানান রকমের বিউটি টিপস দেখেই থাকেন, কিন্তু এই যে বাইরের যে বিউটি সেটা কখন আরো বেশি গ্লো করবে বা আপনাকে আরো কখন সুন্দর দেখতে লাগবে যখন আপনি ভেতর থেকে ফিট থাকবেন। আপনি ভেতর থেকে যদি ফিট না থাকেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্য কখনোই চোখে পড়বে না। এই যে সেলিব্রিটিরা কেন সবসময় সুইট 16 এর মতো থাকেন, তার রাজ কি, আসুন আজকে জেনে নেওয়া যাক। Hi, hi, you are looking so beautiful, Rijadi. Thank you. বুঝতেই পারছেন, today we have with us the gorgeous, the most gorgeous রিচা শর্মা। নমস্কার সবাইকে। রিচা দি, মানে তোমার কাছ থেকে তো দেখেই নিলাম, মানে আমি দেখছিলাম তুমি কিভাবে ফিট থাকো, কিছু কিছু গ্লিমস আমরা দেখতেই পাচ্ছিলাম, কিন্তু এবার বলো যে আমরা মানে প্রত্যেকেই খুব সুন্দর থাকতে বা সুন্দর দেখতে পছন্দ করি, কিন্তু স্কিন কেয়ার থেকে শুরু করে নানা রকম বিউটি ট্রিটমেন্টস এর উপরে থাকি, কিন্তু ইনার বিউটিটা খুব ইম্পর্টেন্ট। সেখানে তুমি দর্শকদের কি বলবে, ইনার বিউটিটা কিভাবে তারা গ্রো আপ করবে বা সেটাকে ডেভেলপ করবে? তুমি যে জিনিসটা জিজ্ঞেস করছো সেটা তুমি নিজেই জবাব দিয়ে দিয়েছো। আমি সেই জিনিসটা বলতে চাইছিলাম দ্যাট ইনার বিউটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিতর দিকে খুব পজিটিভ রাখতে দরকার নিজেকে, और সবার बॉडी ना डिफरेंट टाइप है আমার মনে হয়। तो पतला मोटा कुछ नहीं होता, यू नो, वन हैज टू बी फिट। तो मुझे लगता है दैट हेल्थ इज एक्चुअली वेल्थ, दैट इज द मोस्ट इम्पॉर्टेंट थिंग दैट वन हैज टू सी। एंड व्हाट आई डू, मतलब অত বছর দিকে 15 বছর 16 বছর দিকে আমি সেম এই রকম আমি मतलब কি বলবো, আমার মেয়ে আমাকে সবসময় বলে মাম্মি তুমি আগে দিকে আর ভালো লাগছো, তো সেটা আমার খুব বড় কমপ্লিমেন্ট। আর তাই জিনিসটা আমি সবাইকে বলতে চাই দ্যাট নিজেকে ফিট রাখতে খুব দরকার, আর ফিট রাখতে জন্য ভিতর দিকে পজিটিভ আর হ্যাপি নিজেকে রাখতে হবে। আর সেই জিনিস জন্যে যেই জিনিসটা তোমাকে খুশি দেয় সেটা তোমাকে করতে হবে। তো নট নেসেসারি দ্যাট জিম গিভস ইউ হ্যাপিনেস, or so whatever, you know, maybe you can go for morning walk, or you can go for little yoga or some other thing, whatever. It is not necessary that you have to work out in the gym only. রিচা দি, যেটা তোমাকে আরো জিজ্ঞাসা করা যে আজকে বিউটি কথা টপিক হচ্ছে যে সিক্রেট টু লুক ইয়াঙ্গার। তো আমরা যারা মানে সাধারণ মানুষ, তাদের কাছে ওইটা একটা অধরা ব্যাপার, মানে আমাদের কাছে স্টে ইয়াঙ্গার মানে ওটা তো সেলিব্রিটিরাই পারে, আমরা কিভাবে পারবো? ওদের লাইফস্টাইল আলাদা, ওদের খাওয়া দাওয়া আলাদা, বাট তুমি এখানে কি সাজেস্ট করবে আমাদেরকে? আমার মনে হয় দ্যাট সেটা হয় না, দ্যাট ইউ নো দ্যাট ইফ someone is a celebrity or maybe that you know what kind of job they are doing, সবাইকে রাখতে হবে দ্যাট ইউ নো কিছু কিছু স্মল জিনিসটা, সেটা তুমি রাত্রি ফিরেছো বাড়ি দিকে লাইক কাজ পরে, তারপরে তোমাকে সিটিএম ডেফিনেটলি দ্যাট ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং নিজের স্কিন খুব হেলদি অ্যান্ড ফ্রেশ রাখতে হবে। সেটার জন্য সেটা তো তুমি করবে, লেকিন তারপরে কি তুমি খাচ্ছ সেটাও খুব খুব ইম্পর্টেন্ট। সেটা আমার মনে হয় দ্যাট যে জিনিসটা তুমি খাও that will reflect on your face and also on your system, on your body. So I feel that শুধু সেলিব্রিটির জন্য নেই, সবার জন্য আমি বলতে চাই দ্যাট সবাই নিজেকে ভালো রাখতে ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট। আর এই ছোট ছোট টিপটা যে তুমি সবসময় ধ্যান রাখবে, নিজেকে একটু পজিটিভ হ্যাপি রাখবে, সেটা খুব খুব ইম্পর্টেন্ট। And yes, that health is wealth, আবার বলছি সবাইকে। অফ ক্যামেরা রিচাদির সাথে যখন আমার কনভারসেশন চলছিল, আমি বেশ কতগুলো জিনিস তোমার থেকে জানতে পারলাম, যেটা আমি চাই যে দর্শকরাও জানুন। যে তুমি বলছিলে যে সুরিয়েশন, তারপরে স্কোয়াডস, এগুলো কতটা মানে যে কোনো ফ্রি হ্যান্ড এবং এক্সারসাইজ কতটা আমাদের বডিকে রিফ্লেক্ট করে। এবার প্রত্যেকটা জিনিসের যে আলাদা আলাদা মানে সিগনিফিকেন্স রয়েছে, সেটা যদি আমাদের দর্শকদের, আমাকে যেভাবে বললে, দর্শককে যদি বলে দাও। এক জিনিস আমি সবাইকে বলতে চাই, সেটা আমি সবাইকে বলি, ফিটনেস টিপ যে আমাকে কেউ জিজ্ঞেস করে, আমার মনে হয় দেখ নিজের বডিকে বুঝতে হবে আর নিজের বডিকে একটু কনফিউজ রাখতে হবে। कि আমি रोज रोज हम जो खाते हैं, हम डेफिनेटली दैट सेम चीज़ नहीं खाते, हमको अच्छा लगता है हम टेस्ट चेंज करें, तो সেই আমার বডি দরকার। আমার মনে হয় দ্যাট আজকে আমি সূর্য নমস্কার করেছি, সেটা খুব খুব ভালো নিজের গ্লোকে মেনটেন রাখতে জন্যে। और তারপরে স্কোয়াটস, সো আই হ্যাভ দিস লিটল বিট অফ দ্যাট ইউ নো হেভিয়ার লোয়ার বডি, তো সেই জন্য আমি স্কোয়াটস করি, অ্যান্ড দিস ওয়ার্কস ওয়ান্ডার্স।
बिल्कुल ज़रूरत नहीं है दैट यू हैव टू डू दिस एवरी डे. मे बी यू नो आप हफ्ते में 2 दिन करो और 2 दिन सूर्य नमस्कार करो, 2 दिन मॉर्निंग वॉक करो. एक मोनोटोनस रूटीन इज नॉट नेसेसरी. I feel that every day you have to do the same thing. That is not important. What is important is that what your body receives, what your body likes. That is what you have to understand. রিচা দি একটা কথা যেটা জিজ্ঞেস করার, মানে অনেকেই এটা বলে থাকে যে মর্নিং ওয়াক বা যে কোনো ওয়াকিং এই কি বডির উপরে এফেক্ট করে নাকি ওটা শুধুই অ্যাক্টিভিটিস বা বলতে পারি একটা কাইন্ড অফ ওয়ার্ম আপ? কোন আমার মনে হয় দ্যাট নট নেসেসারি যে 2 দিন তুমি সপ্তাহে মর্নিং ওয়াকে চলে গেছো, তারপরে যে তুমি জিমে কিছু করতে যাও, ফ্রি হ্যান্ডসে কিছু করতে যাও, তার আগে তুমি একটু ওয়ার্ম আপ করতে পারো. তার জন্য তোমাকে একটু ওয়াকিং দরকার নেই. আমার মনে হয় যে সেদিন তুমি ওয়াকিং করছো শুধু ওয়াক, দ্যাটস ইট. আচ্ছা, আর যেদিন তুমি আজকে ফ্রি হ্যান্ডস তুমি করতে চাও, তারপরে ওর আগে একটু ওয়ার্ম আপ করে নাও. তার জন্য তোমাকে একটু নেক এক্সারসাইজ, তারপরে হ্যান্ডস মুভমেন্টস, এন্ড তারপরে তুমি স্টার্ট করতে পারো. এবার আস্তে আস্তে আমি রিচাদের জিমে ঢুকবো, দেখবো রিচাদি কিভাবে নিজেকে ফিট রাখে। তবে তার আগে রিচাদির থেকে ফাইনাল কিছু টিপ নেব, যেটাতে আমাদের আরো ইয়াঙ্গার দেখতে লাগবে, বা এরকম ফাইনাল কিছু 5 টিপস বা 6 টিপস আমাদের দর্শকদের জন্য থাক, যেটা তুমি রেগুলার মেনটেন করো। প্রথম জিনিসটা আমি বলবো, জিমের আগে নিজেকে হাইড্রেট রাখতে খুব খুব দরকার। দ্যাট বেশি করে ফ্লুইডস খেতে হবে নিজেকে, লাইক দ্যাট ইউ ক্যান হ্যাভ juices, but juices not that with fiber. I feel that fresh juice is very very important, and usse bhi zyada whole fruit if you eat. So that is my first tip, and so much of water. But yes, not that 7-8 liter, but yeah 3 liter at least you have to have every day. And tarpore morning walk je jinista ami boleche seta khub darkar, that sunrise jo hamare चेहरे पे पड़ता है और जो हमारी फुल बॉडी को एक ग्लो देता है, उसका एक अलग ही एक मतलब व्हाट टू से वंडर क्रिएट करता है हमारी बॉडी के लिए. थर्ड इज ऑल्सो दैट व्हाट यू हैव टू डू, दैट यू once again I will say that please understand your body, that don't have to do the same thing. And thin, fat, there is nothing. You can be little obese, you can be little overweight, but you have to be fit. You have to be fit from inside, and you have to be proud of your body, whatever you are. This is my third tip. And fourth tip, yes, that it is like you have to suppose you start your workout ke time pe just decide in your mind that okay, today I am doing squats and maybe some free hands, then tomorrow maybe I'll do 10 surya namaskar or maybe 15 surya namaskar, then day after I will only do my meditation. That is also very very important. So that's my fifth tip to all my audience. And yes, my fans and followers, they all know little bit, and today they will get to know so many other things also. চলুন আর দেরি করবো না, আপনাদের দেখিয়ে দিই রিচাদি কিভাবে ফিট থাকে এবং নিজেকে এখনো সুইট 16 হিসেবে ধরে রেখেছে। Thank you. সত্যি মানে যা যা দেখলাম, মানে অনেক কিছু নিজে শিখলাম, আমি জানি আপনারাও অনেক কিছু শিখলেন। বিউটি কথায় তো অনেক এপিসোডই দেখেন, তবে আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে তোমার কাছ থেকে যেটা জানলাম, মানে রিচাদের কাছ থেকে যেটা জানলাম, যে স্টে ইয়াঙ্গার মানে তোমাকে রোগা হতে হবে বা মোটা তুমি, এটা ডাজন্ট ম্যাটার হচ্ছে ফিট থাকাটা। লাস্ট দর্শকদের কি বলতে চাও? নিজেকে পজিটিভ রাখতে খুব খুব দরকার। সেটা আমি বলবো না দ্যাট কি আমার কখনো দ্যাট আমি নেগেটিভ ভাবে না, আমি নিজেকে লাইক দ্যাট আই ডোন্ট ফিল ডাউন, সেটা হয় না, সেটা হয়, বাট তারপরে আবার উঠে যাই, আবার আমি নিজেকে আবার পজিটিভ রাখি, আবার কিছু জিনিস করি। সেটা আমি আজকে বলেছি, দ্যাট মেডিটেশন definitely you all must do, and once again health is wealth, and for that you have to get up and do the action. তবে যাবার আগে
তবে যাওয়ার আগে যেটা আমি জিজ্ঞাসা করব, রিচা শর্মা কোন ডায়েট প্ল্যান ফলো করে? ও সেটা তো আমি ভুলে গেছি, সেই জিনিসটা আমি সবাইকে বলতে চাই দ্যাট আই ডোন্ট বিলিভ ইন সুগার ফ্রি এট অল. So those who has sugar free, please stop that, because you have to have everything, you have to give to your body, to your system, all kind of food, so that your body understands. Because if you stop it or you starve, trust me, आप जब खाओगे वो आपकी बॉडी को तुरंत लग जाएगा. So your body should be confused कि नहीं मुझे तो सब कुछ मिलने वाला है. But for that, maybe like maybe small intervals and eat little, but don't give too much of gap in between your eating habits, or maybe like that थोड़ा खाओ but small intervals में. बिल्कुल भी स्टार्व करने की, भूखे रहने की जरूरत नहीं है, और सब कुछ खाओ. থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা আগে জানান, থ্যাংক মি লেটার। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন জিও বাংলা। বিউটি রিলেটেড যে কোনো আপডেট পেতে চোখ রাখুন বিউটি কথায়, মঙ্গলবার বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে।